এখন থেকে তোমার নতুন চেয়ারম্যান বিক্রমের নির্দেশ নিষ্ঠার সঙ্গে মেনে চলা উচিত। শেষ পর্যন্ত তিনি কোম্পানির অধীন ছোট কারখানাগুলোর সঙ্গেও সমান আচরণ করছেন। তুমি ঠিকই বলছো, অখিল অসহায়ভাবে হেসে বলল। যাই হোক, আমাদের পরিবারের দিন ধীরে ধীরে ভালো হতে চলেছে। একথা বলার সঙ্গে সঙ্গেই দৃষ্টির মুখেও তৃপ্তির হাসি ফুটে উঠল। এখন তার মুখে আগের মতো ক্লান্তির ছাপ ছিল না। অবশেষে পরিবারের পরিবেশও বেশ আনন্দময় হয়ে উঠেছিল। দৃষ্টি, আমি খবর দেখেছি যেখানে বলা হয়েছে যে নতুন চেয়ারম্যান বিক্রম টোকাস নতুন ও তরুণ প্রতিভাদের সুযোগ দিতে চান, তাদের এগিয়ে নিয়ে যেতে চান এবং বড় পরিসরে জুয়েলারি ডিজাইনার নিয়োগ করতে যাচ্ছেন। আর তুমি তো এই ক্ষেত্রে বিশেষজ্ঞ, তাহলে তুমি কেন এই সুযোগটা নিয়ে ভাবছ না? তুমি যে গয়নার ডিজাইনগুলো তৈরি করেছ সেগুলো নিয়ে আবেদন করতে পারো। শিবম উদাসীন ভঙ্গিতে হাতে ধরা সংবাদপত্রের দিকে তাকিয়ে বলল, তুমি তো সারাদিন ছোলে কুলচে বিক্রি করে বেড়াও, তাহলে গয়না বা এই ব্যবসা সম্পর্কে তোমার এত জ্ঞান কোথা থেকে এলো? সিম্মি সন্দেহের দৃষ্টিতে জিজ্ঞেস করল। এই বিষয়ে দৃষ্টির তোমার কাছ থেকে কোনো পরামর্শের প্রয়োজন নেই। শিবম শুধু রহস্যময় একটি হাসি দিল, কিন্তু এর বেশি কিছু বলল না। সে জানত তার স্ত্রী দৃষ্টি কলেজ জীবনে গয়না ও জেড ডিজাইনের ওপর দক্ষতা অর্জন করেছিল। পারিবারিক পটভূমির পাশাপাশি এই পেশার প্রতি তার গভীর আবেগও ছিল। শিবম বহুবার দেখেছে দৃষ্টি নিজের ঘরে বসে অসংখ্য স্ক্র্যাপ কাগজে গয়নার ডিজাইন এঁকে আবার ছিঁড়ে ফেলত। শিবমের সবসময়ই মনে হতো দৃষ্টির স্বপ্ন ছিল একজন বিখ্যাত জুয়েলারি ডিজাইনার হওয়া, যে একদিন আন্তর্জাতিক মানের গয়না তৈরি করবে। কিন্তু বাস্তবে দৃষ্টি নারঙ্গ জুয়েলারি গ্রুপে শুধুমাত্র একজন সাধারণ কর্মচারী ছিল। পরিচালনা পরিষদের দায়িত্বে থাকা অমিতাভ নারঙ্গের চাপে তার ডিজাইন ড্রাফটগুলো কখনো ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমোদন পায়নি। তাই শিবম বিক্রমকে নির্দেশ দিয়েছিল দৃষ্টিকে জীবনের এক অসাধারণ সুযোগ উপহার দিতে, যাতে তার সেই স্বপ্ন পূরণ হতে পারে। দৃষ্টি বিড়বিড় করে কিছু বলল। শিবমের কথাগুলো তার মনোযোগ আকর্ষণ করেছিল। সেই শিবমের হাত থেকে সংবাদপত্রটি নিয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপনটি মনোযোগ দিয়ে পড়তে শুরু করল। কিছুক্ষণ পড়ার পর সে বলল, শিবমের পরামর্শটা খারাপ নয়, আমি অবশ্যই একবার চেষ্টা করতে চাই। জুয়েলারি ডিজাইন, এতদিন এই ক্ষেত্রে পড়াশোনা করার পর আমাদের মেয়ে অনেক আগেই বিশ্বমানের জুয়েলারি ডিজাইনার হয়ে উঠত, যদি তাকে এত বছর কোম্পানির ভেতর অবহেলা আর বঞ্চনার শিকার হতে না হতো। সিম্মি গর্বের সঙ্গে বলল, মা, তুমি যা করতে চাও করো, আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে। এতদিন ভাই সাহেব আর অজিতের চাপে মাথা নত করে থাকতে হতো, তাদের সমর্থন করা ছাড়া আর কোনো উপায় ছিল না। ব্যবসায়িকভাবে আমরা কিছুই করতে পারতাম না। এখন তারা দুজনেই ছবির বাইরে চলে গেছে, আর কোম্পানির বিভিন্ন বিভাগেও ক্ষমতার পরিবর্তন ঘটছে। এই সুযোগের সদ্ব্যবহার করতে কোনো ক্ষতি নেই। আমি বুঝতে পারছি, দৃষ্টি বলল, কারণ সে ইতিমধ্যেই এই সুযোগটি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। খাবারের একটি লোকমা মুখে দিতে দিতে শিবম বলল, দৃষ্টি, তোমার কি আগে থেকেই কোনো ভালো আইডিয়া আছে? যদি না থাকে তাহলে আমার মাথায় সত্যি একটি জুয়েলারি ডিজাইনের ধারণা আছে। তুমি কি সত্যিই জানো গয়না আর জেড কিভাবে ডিজাইন করা হয়? দৃষ্টি বিস্মিত হয়ে জিজ্ঞেস করল। হেসে শিবম উত্তর দিল, ছোটবেলায় এটা আমার শখ ছিল, তবে সবসময়ই আফসোস হয়েছে যে এই বিষয়টা নিয়ে আরও গভীরভাবে শেখার সুযোগ পাইনি। আসলে অতীতে নিজের গুরুর কাছ থেকে শিবম গয়না ও জেড সম্পর্কে অনেক কিছুই শিখেছিল। আগ্রহ নিয়ে দৃষ্টি বলল, এই বিষয়ে পরে আরাম করে আমাকে বলবে। খাওয়া শেষ হবার পর দৃষ্টি নিজের ঘরে ফিরে গেল। আলমারি থেকে জুয়েলারি ডিজাইনের খসড়া আঁকা কয়েকটি স্ক্রল বের করল। তারপর ঘর থেকে বের হবার আগে শিবমকে বলল, শিবম, একটু পরে কি আমার ঘরে আসবে প্লিজ? অখিল ও সিম্মি বিস্ময়ে একে অপরের দিকে তাকিয়ে রইল।